নমস্কার। শনি মীন রাশিতে বক্রি হচ্ছে অর্থাৎ রেট্রোগ্রেড হচ্ছে কখন? 13ই জুলাই 2025 সকাল 8টার সময় শনি মীন রাশিতে বক্রি হচ্ছে। বাংলা তারিখটা কখন হচ্ছে? 28শে আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার। শনি মীন রাশিতে বক্রি। এই যে শনি মীন রাশিতে বক্রি, এর ফলে মিথুন রাশির জাতীয় জাতিরা কি ফল পাবে? মিথুন রাশির সাপেক্ষে শনিটা কে? শনি হচ্ছে আপনার অষ্টমপতি নবমপতি। কোথায় বক্রি হচ্ছে? দশমে, অর্থাৎ কর্মভাবে বক্রি হচ্ছে। শনির এই যে বক্রি হচ্ছে বা রেট্রোগ্রেড হচ্ছে, যা মিথুন রাশি জাতকের শুভ না অশুভ জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। শনি মীন রাশিতে বক্রি বা রেট্রোগ্রেড হচ্ছে কখন বললাম? 13ই জুলাই 2025 সকাল 8টার সময়। শনি মীন রাশিতে এই বক্রি থেকে মার্গী হবে কখন? মার্গী হবে 28শে নভেম্বর 2025, বাংলা তারিখ দেখতে গেলেন 12ই অগ্রহায়ণ 1432 শুক্রবার সকাল 8টার সময় বাংলা তারিখ। প্রশ্ন, এই যে শনি মীন রাশিতে বক্রি কেন হচ্ছে আর মার্গী কেন হচ্ছে? তার আগে বলি, শনি মীন রাশিতে বক্রি হবে, বক্রি হয়ে কিন্তু অন্য কোনো রাশিতে পরিক্রমা করছে না। মীন রাশিতে বক্রি হয়ে মীন রাশিতে থাকছে। শনি মীন রাশিতে বক্রি বা মার্গী কেন হচ্ছে? 13ই জুলাই বক্রি আর 28শে নভেম্বর মার্গী হচ্ছে কেন? এর একটা সুন্দর তথ্য দিই। এর আগে কোনো ইউটিউবার অ্যাস্ট্রোলজার আছে এত ভালো তথ্য বা অনলাইনে প্ল্যাটফর্মে আলোচনা করেনি। আমি প্রথম হয়তো এই ভিডিওতে আলোচনা করছি। কি সেই গোপন সূত্র? গোপন সূত্রটা কি? শনি যেখানে অবস্থান করে, সূর্যের থেকে যদি 251 ডিগ্রি দূরত্ব অবস্থান করে তখন হয় বক্রি। বক্রি কেন হলো? সূর্য থেকে শনি যদি 251 ডিগ্রি দূরত্ব অবস্থান করলে তখন হয় বক্রি। কেন? তাহলে 13ই জুলাই 2025 গ্রহদের অবস্থান দেখুন। গ্রহদের অবস্থান দেখুন। সূর্য আছে কোথায়? মিথুন রাশিতে। সূর্য আছে মিথুন রাশিতে। ডিগ্রি মিনিট কত? 86 ডিগ্রি 42 মিনিট 13 সেকেন্ড সূর্যের অবস্থান ডিগ্রি মিনিটে। এবার যদি দেখেন শনির অবস্থান কোথায়? শনি মীন রাশিতে বক্রি হচ্ছে কখন? 13ই জুলাই 2025। ওই 13ই জুলাই 2025 শনির ডিগ্রি মিনিট কত? মীন রাশিতে শনির ডিগ্রি হচ্ছে 337 ডিগ্রি 42 মিনিট 13 সেকেন্ড। অর্থাৎ আপনি এবার বিয়োগ করুন 337 ডিগ্রি 42 মিনিট 13 সেকেন্ড থেকে 86 ডিগ্রি 42 মিনিট 13 সেকেন্ড বিয়োগ করে দেখুন। সূর্য থেকে শনি, এই শনি থেকে সূর্যকে বিয়োগ করুন। বিয়োগ করলে আসছে কত? 251 ডিগ্রি। অর্থাৎ সূর্য থেকে শনি যখন 251 ডিগ্রি দূরত্বে অবস্থান করবে তখন শনি হচ্ছে বক্রি, রেট্রোগ্রেড হচ্ছে। তাহলে মার্গীটা কেন হচ্ছে? এবার যে 28শে নভেম্বর কেন মার্গী হচ্ছে, ওই তারিখে কেন মার্গী হচ্ছে? তার আগে হতে পারতো, পরে হতে পারতো। সব কিছুতে একটা অঙ্ক থাকে, সব কিছু অঙ্ক। তার শনি কেন মার্গী হচ্ছে 28শে নভেম্বর 2025? এখানে দেখতে গেলে দেখবে সূর্য বৃশ্চিক রাশিতে 28শে নভেম্বর বৃশ্চিক রাশিতে অবস্থান করবে 28শে নভেম্বর। তখন তার ডিগ্রি মিনিট হচ্ছে 221 ডিগ্রি 55 মিনিট 33 সেকেন্ড ডিগ্রি মিনিট। আর শনির অবস্থান করা যাচ্ছে, শনি তখন মীন রাশিতে অবস্থান করবে 330 ডিগ্রি 55 মিনিট 36 সেকেন্ড শনির অবস্থান। এবার যেহেতু 330 থেকে 21 ছোট হওয়ার জন্য, 221 ছোট হওয়ার জন্য 221কে আমরা 360 ডিগ্রি যোগ করে দিই। 221 প্লাস 360 ইকুয়াল টু হচ্ছে 581 ডিগ্রি 55 মিনিট 36 সেকেন্ড। এই 581 ডিগ্রি 55 মিনিট 36 থেকে বিয়োগ করুন শনির অবস্থানকে 330 ডিগ্রি 55 মিনিট 36 সেকেন্ড। 581 ডিগ্রি 55 মিনিট 36 থেকে 330 ডিগ্রি 55 মিনিট 36 সেকেন্ড বিয়োগ করলে পাচ্ছেন কত? সেখানে আসছে সেই 251 ডিগ্রি। অর্থাৎ শনির সঙ্গে সূর্য যখনই 251 ডিগ্রি দূরত্ব অবস্থান করবে তখন হচ্ছে এই মহাকাশে তখন বক্রি বা মার্গী দুই ঘটনা ঘটছে। তাহলে এই ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারলেন শনি কেন বক্রি হয়, কেন মার্গী হয়, ওই তারিখে কেন বক্রি হচ্ছে, ওই তারিখে কেন মার্গী হচ্ছে। সমস্ত যারা দেখবেন ইউটিউবে ভিডিও দিচ্ছে শনি বক্রি নিয়ে তার ডিটেলস আলোচনা করছে, কিন্তু কেন বক্রিটা হয় সেটা কিন্তু কেউ আলোচনা করেনি। প্রথম এই ভিডিওতে আলোচনা করছি কেন বক্রি হয়। আশা করি আপনারা এর দ্বারা উপকৃত হয়েছে। এবার একটা তথ্য দিই, শনি যেহেতু দুটো রাশির অধিপতি, এক হচ্ছে মকর রাশি আর কুম্ভ রাশি। মকর রাশি হচ্ছে রাশিচক্রের 10তম রাশি আর কুম্ভ রাশি হচ্ছে একাদশ। অর্থাৎ কি? তাহলে শনি কেন কর্মের কারক বলা হয়? অর্থাৎ রাশিচক্রের 10ম অর্থাৎ কর্মভাব। তাহলে কর্মে আপনি যেমন কর্ম করবে তেমন তার ফল দান করে। তাই শনি যখন বক্রি হচ্ছে দেখবেন প্রিভিয়াস কর্মটাকে বেশি স্ট্রং ফল দান করে দেবে। আপনার যদি প্রিভিয়াস কোনো নেগেটিভ কর্ম থাকে তাহলে নেগেটিভ কর্মটাকে সে বেশি ইনফ্লুয়েন্স করে থাকে, ফল দিয়ে থাকে। এবার শনি
তিনটে শনি মূলত রাশিচক্রে তুলা রাশিতে উচ্চস্থ হয়, নিচস্থ হয় মেষ রাশিতে, আর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশিতে। শনির তিনটে দৃষ্টি, তৃতীয় সপ্তম আর দশম দৃষ্টি। শনি যেখানে অবস্থান করবে তৃতীয় সপ্তম দশম দৃষ্টি। আর শনি যখন তার দশা চলে তার 19 বছর দশা চলে। এবার শনি মীন রাশিতে 13ই জুলাই 2025 সকাল 8টার সময় বক্রি হচ্ছে। মিথুন রাশিতে সাপেক্ষে শনিটা কে? শনি হচ্ছে আপনার অষ্টমপতি আর নবমপতি। কোথায় বক্রি হচ্ছে? আমরা কর্মভাবে বক্রি হচ্ছে। এবং শনির তিনটে দৃষ্টি, তৃতীয় দৃষ্টি অর্থাৎ কি আমরা কর্মভাব থেকে তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? আপনার দ্বাদশে পড়ছে। আর সপ্তম দৃষ্টি দ্বারা কোথায় পড়ছে? আপনার চৈত্র ভাবকে দেখছে। আর দশম দৃষ্টি দ্বারা দেখবে কোথায়? আপনার সপ্তম ভাবকে দেখবে। অর্থাৎ এই শনির দৃষ্টিও কি ফল পাবেন, আর শনি দশমে কর্মভাবে যে বক্রি হওয়ার জন্য সেটাও কি ফল পাবেন। ডিটেলস তথ্যগুলো আলোচনা করছি। কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ভিডিও। কেন ইম্পর্টেন্ট? শনি বক্রি হচ্ছে, কি ফল পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা? প্রথম বলি, দশমে এই যে কর্মভাবে বক্রি হচ্ছে কদিন? 139 দিনের জন্য, অর্থাৎ 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত। ডেটটা আপনি হিসাব করে দেখুন, 139 দিন পর্যন্ত। এই দশমে এই 139 দিন যে বক্রি হচ্ছে, এর ফলে আপনি যে কর্মটা করবেন বা যে কর্মের সঙ্গে যুক্ত আছেন, সেই কর্মের মধ্যে একটা বাধা বিঘ্ন আসতে পারে। এই সময় কর্মের ব্যাপারে একটা আপনি অন্যজনের সাহায্য, বন্ধু বান্ধবের সাহায্য খুবই কমেই পেয়ে থাকবেন। যা কিছু উন্নতি করতে হবে সব কিছু নিজের চেষ্টায় উন্নতি করতে হবে। সহজে কোনো কিছু সুযোগ সুবিধা আসবে না, অনেকটা বাধা বিঘ্ন সমস্ত কিছু দিয়ে অতিক্রম করে তবে আপনার উন্নতি করতে হতে পারে। কারণ কি? শনি বক্রি দশম ভাবে অর্থাৎ কর্মভাবে বক্রি হচ্ছে। শনি বক্রি অর্থাৎ আপনি পূর্বে যদি ভালো কর্ম করে থাকেন, প্রিভিয়াস যদি ভালো কর্ম করে থাকেন, দশমে শনি বক্রিতে হলেও কিছুটা শুভ ফল দান করে থাকবে। এছাড়া শনি দশম ভাবে বক্রি, কর্মভাবে বক্রি, যা আপনার কোনো বড় দায়িত্ব আপনার কাঁধে এসে পড়তে পারে বা ঘাড়ে এসে পড়তে পারে। এই দায়িত্ব নেওয়ার ফলে আপনার উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা বা অন্তরায় হয়ে আসতে পারে উন্নতি ক্ষেত্রে। এছাড়া দশমে শনি বক্রি, যা আর্থিক ও সাংসারিক ব্যাপারে কিছুটা চাপ তৈরি করতে পারে বা উদ্বেগের সমস্যা তৈরি করতে পারে। কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। দশমে শনি বক্রি, যা পিতার স্বাস্থ্য নিয়ে, কারণ দশম ভাব থেকে যেহেতু আমরা পিতৃভাবটা বিচার করা হয়, ফলে শনি সেখানে বক্রি হচ্ছে। পিতার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে পারেন। এই সময় পিতার ছোটখাটো যদি সমস্যা হয়, পারলে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবেন। দশমে শনি বক্রি, এই সময় কোনো সম্ভ্রান্ত কোনো ব্যক্তির আনুকূল্যতা লাভ আপনার পক্ষে সম্ভব না। সম্ভ্রান্ত কোনো ব্যক্তির, অর্থাৎ এই সময় যা কিছু করবেন নিজের চেষ্টা দ্বারা করতে হবে। কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। এবার দশমে শনি তৃতীয় দৃষ্টি দ্বারা দেখছে কোথা? আপনার কোথা? দ্বাদশ ভাবকে দেখছে, আপনার 12th হাউস, অর্থাৎ কি আমরা ব্যয় ভাবকে দেখছে। এর ফলে যা উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা বা অন্তরায় তৈরি করতে পারে। তবে এই সময় আপনার হতে পারে কি অতিরিক্ত সঞ্চয় কিংবা কৃপণতার জন্য এই যে কোনো একটা কারণে আপনার একটু আর্থিক দিক থেকে কিছু ওঠাফোড়ার মধ্যে চলতে পারে। অতিরিক্ত সঞ্চয় হলে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়ে থাকবেন। দ্বাদশে শনির দৃষ্টি, যা সঙ্গ বিমুখতা বা সঙ্গ ভীরুতা করে তুলতে পারে। কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। দশমে শনি, দ্বাদশে দৃষ্টি ছিল, তৃতীয় দৃষ্টি দশমে শনি সপ্তম দৃষ্টি দ্বারা আপনার দেখবে কোথাও? আপনার চতুর্থ ভাবকে দেখবে, আপনার 4th হাউস অর্থাৎ গৃহস্থ ভাবকে দেখবে। ফলে গৃহস্থ বিষয়ে কি চাপ কিংবা বাসগৃহ নিয়ে বা বাসভূমি নিয়ে স্বচ্ছন্দতার অভাব দেখা যেতে পারে। কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। এছাড়া যারা এডুকেশন সেক্টর আছে অর্থাৎ পড়াশোনা লাইনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিছুটা চাপ অনুভব করতে পারেন, কারণ দশম স্থানে শনির দৃষ্টি পড়ছে। দশম থেকে চৈত্র দৃষ্টি, দশমে শনি দশম দৃষ্টি দ্বারা দেখবে কোথাও? আমরা সপ্তম ভাবকে দেখবে, 7th হাউসকে দেখবে, অর্থাৎ কি আমরা ভাজ্য ভাবকে দেখছি। ফলে দাম্পত্য জীবনে মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় কিছুটা চাপ অনুভব করবে, কারণ শনির দৃষ্টি পড়ছে আপনার সপ্তম স্থানে। যদিও আমরা সপ্তম পতি আপনার রাশিতে থাকলেও কিন্তু শনির দৃষ্টি থাকছে সপ্তমে থাকার জন্য কিছুটা চাপ অনুভব করবেন দাম্পত্য জীবনে। বিশেষ করে দাম্পত্য সম্পর্কে একটা মতানৈক্য তৈরি হতে পারে। তবে আমি আমার দৃষ্টিকোণে বলি, যদি আপনি সাত্ত্বিক প্রকৃতি মানুষ হয়ে থাকেন কিংবা আপনি শুদ্ধ আচার বিচারে মানুষের সুখে দুঃখে পাশে থাকেন বা সমাজসেবা কাজে করে থাকেন, তাহলে শনি যে বক্রি অবস্থা অনেকটা শুভ ফল দান করে। কারণ বারবার বলছি, শনি বক্রি মানে প্রিভিয়াস কর্মটাকে স্ট্রং করে। যদি আপনি এই সময় শুভ কিছু করে থাকেন, তাহলে আপনার অনেকটা শুভ ফল পাবেন পূর্বে যদি।
এই ছিল মিথুন রাশি যাদের কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।